কোরবানি একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, আকিকা একটা স্বতন্ত্র ইবাদত। যেহেতু দুটো স্বতন্ত্র ইবাদত, দুটো ভিন্ন ভিন্ন করা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। এখন পরের প্রশ্ন হলো যে কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে কিনা। অর্থাৎ মনে করেন কারো ছেলে হয়েছে, সে আগে আকিকা করেনি, এখন কোরবানিতে সে গরু দিচ্ছে, 1 ভাগ বা 2 ভাগ সে আকিকা দিতে চাচ্ছে, পারবে কিনা। দেখেন, কোরবানি এবং আকিকা দুটো এক ধাঁচের ইবাদত। কোরবানিকে আরবিতে বলে নুসুক। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস আসছে, আকিকার ক্ষেত্রেও কোরবানি বা নুসুক শব্দটা ব্যবহার করেছেন। এজন্য আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম আবু বকর জাসসাস 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার শরহ মুখতাসারিত তাহাউই থেকে শুরু করে আপনি যদি আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া শামী পর্যন্ত আসেন, তাহলে ফুকাহায়ে কেরামের ঐক্যমত্য ফতোয়া হলো কোরবানির সাথে কেউ যদি আকিকা করে তাহলে আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু যেহেতু ভিন্ন ইবাদত, আলাদা করতে পারলে ভালো, কিন্তু আপনি আগে করতে পারেননি, এখন কোরবানির সাথে একটা অংশ দিয়ে আকিকা করতে চাচ্ছেন, শরিয়া আপনাকে অপশন রেখেছে, আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই।